চলো দাদাভাইকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সারপ্রাইজ কিসের সেটা বলবো, আগে তোমরা দেখে নাও সারপ্রাইজটা আমি কি দিলাম দাদাভাইকে। হ্যাঁ, তোমরা ঠিক গেস করেছো, দাদাভাইকে একটা সুন্দর দেখে ফ্রেম গিফট করলাম। ফ্রেমের মধ্যে আমাদের বিয়ের যত ছবি ছিল সেই ছবি দিয়ে একটা কোলাজ বানিয়ে দাদাভাইকে দিলাম, কারণ 30শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ডেট ছিল, মানে 1 বছর কমপ্লিট হলো আমাদের বিয়ের। তো তোমরাও জানিও কেমন হয়েছে ফটো ফ্রেমটা। দেন সকালবেলায় পুজো করে এসে সবাইকে মিষ্টি দিয়ে প্রণাম করে নিলাম। চলো ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আজ হচ্ছে 30 তারিখ, মানে 30শে জানুয়ারি। তো আজ একটা খুবই স্পেশাল দিন। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে কি স্পেশাল দিন হতে পারে। হ্যাঁ, আজকে আমার অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে দিনটা এখান থেকে আমি শুরু করছি। তোমাদের সাথে শেয়ার করব যে সারাদিনে আমি কি করলাম, কি খাওয়া দাওয়া হলো, কি সেলিব্রেশন হলো, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা লাস্ট অবধি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এখন আপাতত আমি সবার জন্য জলখাবার রেডি করে নিয়েছি। জলখাবারের মধ্যে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলু ফুলকপির তরকারি, আর জিলিপি আর মিষ্টি। তো সবাইকে প্রথমে আমি এটাই দিয়ে দিচ্ছি, তারপরে দেখা হচ্ছে পরে। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো। আর পাশের জলখাবার হয়ে গেছে, তোমাদেরকে তো জলখাবার দেখালামই যে কি জলখাবার আজকে হয়েছিল আজকে মেনুতে। তো এবার চলে আসি লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চের প্রিপারেশানে আছে তোমার মাটন করব। মাটনটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে কিছুজন আছে, মানে বয়স্ক আর কি, তারা ঝাল খায় না, আর কিছুজন মানে আছে যারা ঝাল খায়। তো ওই জন্য আমি দুটোকে আলাদা বাটিতে ভাগ করে নিয়েছি। আমি মাটনটা ম্যারিনেট করব তোমার পেঁয়াজ, সামান্য মানে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি প্রেসারে বসিয়ে দেবো। তো কমপ্লিট তোমার মাটনটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আমার অলরেডি মাটনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে দেখে নিও। চলে আসলাম। তো আমার মাটন কমপ্লিট হয়ে গেছে। একটা ঝাল ছাড়া যে মাটনটা রান্না করছি সেটা কমপ্লিট হয়ে গেছে, আর যেটা ঝাল দেওয়া মাটনটা সেটা আমি এখন বসিয়েছি। তো চলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এই কুকারটাতে হচ্ছে ঝাল ছাড়া, যেটা কি আমাদের 3 জন বাড়িতে ফ্যামিলি মেম্বার্স খাবে ঝাল ছাড়া। আর তার সাথে সাথে এইখানে হচ্ছে আমাদের বাদবাকি যতজন আছে তাদের হচ্ছে ঝাল দেওয়া মাটন। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার, দেখো কি সুন্দর কালার এসছে। আর এদিকে বাসন্তী পোলাও করব, তার জন্য চালটা ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, মানে জলটা আর কি ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ঘি, হলুদ, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মিক্স করে পরিমাণ, আমি এখানে 4 কৌটো চাল নিয়েছি, সেই হিসাবে তোমরা তোমাদের হিসাব মতন চাল নেবে, সেই হিসাবেই জল নেবে। গ্যাসে বসিয়ে দিলাম পোলাওটা রেডি হতে থাক। আর আমার পোলাও রেডিও হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না, নেক্সট দিন কোনো একটা ব্লগে দেখাবো। আর এদিকে আমি পনিরও করেছিলাম আর সালাদ করেছিলাম। তো এটার নেক্সট পার্টও আছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর খুব ভালোবাসা দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।